আবারও এক নতুন যাত্রার উদ্দেশ্যে রওনা দিলাম। ঘড়িতে তখন ঠিক সন্ধে 7টা। ট্রেনে উঠে পড়লাম। অনেক দিনের ইচ্ছে ছিল কামাখ্যায় যাবার। আজ সেই অপেক্ষার অবসান হলো। কামাখ্যা স্টেশনে যখন পৌঁছালাম তখন রাত্রি ঠিক 9:50 বাজে। স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে গেলাম এক দাদার বাড়িতে। সেখানেই রাতটা কাটিয়ে ভোরে উঠে স্নান সেরে বেরিয়ে পড়লাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় কিন্তু অন্ধকারই রয়েছে। এখানে একটা কথা বলে রাখি, অত ভোরে যদি যেতে চাও তাহলে কিন্তু কোনো গাড়ি সেইভাবে পাবে না। তাই বলবো আমি ক্যাব বুক করে নেওয়াই কিন্তু ভালো। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম মন্দিরে। তারপর কিছু পুজোর সামগ্রীও নিয়ে নিলাম। মন্দিরে পৌঁছে প্রথম কাজই কিন্তু টিকিটের জন্য লাইন দেওয়া। সেখানে কিন্তু খুব ভিড় থাকে, তাই প্রথমেই টিকিটের লাইনে অবশ্যই দাঁড়িয়ে যেতে হবে। এই টিকিটটা কিন্তু বিনামূল্যেই দেওয়া হয়। তবে তোমরা যদি চাও ভিআইপি টিকিটও নিতে পারো, তার ব্যবস্থাও কিন্তু রয়েছে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর টিকিটটা পেয়ে গেলাম। তারপর কিছুক্ষণ হেঁটে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম। মন্দিরের ভিতরে কিন্তু জুতো পরে প্রবেশ করা যাবে না। এই কামাখ্যা মন্দির কিন্তু আসামের অন্যতম একটি পবিত্র স্থান। এই মন্দির কামরূপের কন্যা মন্দির বা আনন্দ মন্দির নামেও পরিচিত। এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি পীঠ। এটিকে অষ্টপীঠও কিন্তু বলা হয়। শোনা যায় তান্ত্রিক উপাসকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলির মধ্যে এই কামাখ্যা মন্দির কিন্তু একটি। এরপর থেকেই শুরু হয় দাঁড়ানোর পালা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে কিন্তু মায়ের দর্শন পাওয়া যায়। আর ভিডিওতে দেখতেই পারছো কত মানুষের ভিড় এখানে। ফাইনালি আমরাও পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছ পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি। মন্দিরের ভেতরে কিন্তু ছবি এবং ভিডিও কোনোটাই করা যাবে না, তাই সেটার কোনো ভিডিওর ক্লিপ কিন্তু আমার কাছে নেই। সবাই বলে যে কামাখ্যা মন্দির দর্শন করার পর নাকি উমানন্দ মন্দিরও দর্শন করতে হয়, তাই আমরাও চলে গেলাম উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে।